অসাধারণ মুভমেন্ট, দারুণ জায়গা, দারুণ এনজয় করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সঙ্গে আমি পূজা। আমরা কিছুদিন আগে ঘুরতে চলে গেছিলাম ওড়িশার গুপ্তেশ্বর মন্দিরে, তো সেটারই ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওড়িশাতে ওর পিসির বাড়ি থাকার কারণে আমাদের এক্সট্রা করে রুম বুক করা, খাওয়া দাওয়া খরচ আর গাড়ি বুক করে ঘোরার খরচটা অনেকটাই সেভ হয়েছে। যেহেতু ওর পিসির বাড়ি, তো আমরা ওর পিসির বাড়িতেই স্টে করেছিলাম আর খাওয়া দাওয়া ওখানেই করেছিলাম। এছাড়াও পিসিদের নিজস্ব গাড়ি থাকার কারণে আমরা ওই গাড়ি করেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। গুপ্তেশ্বরে এসে গেছি, এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ওড়িশায় গুপ্তেশ্বর মন্দিরে ওর পিসির বাড়ি থেকে যাওয়ার জন্য আমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে নিয়ে 6টার মধ্যে সবাই মিলে রওনা দিয়েছিলাম গুপ্তেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো মাঝপথে একটা ব্রেক নিয়েছিলাম, যেখানে একটু টিফিন করেছিলাম কিছু। তো তারপর আবার লং জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম গুপ্তেশ্বর মন্দির। তো চলেই এসেছি গুপ্তেশ্বর মন্দির ওড়িশাতে। তো চলো আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক, মন্দিরটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখতে থাকো। গুপ্তেশ্বর মন্দিরে নাকি প্রবেশ করার জন্য প্রথমে এই নদীতে ভালো করে পা ধুয়ে, যেহেতু আমরা অনেকটা দূর থেকে যাচ্ছি, ওখানে ঠিকঠাক মতন স্নানেরও ব্যবস্থা নেই বলে মেয়েরা অন্তত পা ধুয়ে একটু মাথায় জল ছিটিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। আর ছেলেরা যদি চায়ও স্নান করে নিতে পারে, বা ওরকম পায়ে জল দিয়ে আর মাথায় একটু জল ছিটিয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। গুপ্তেশ্বর মন্দিরে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ওড়িশার গুপ্তেশ্বর মন্দির নামকরণের পিছনে একটা বড় কারণ আছে, যেখানে শ্রীরাম মহাদেবকে গুপ্তভাবে পুজো করেছিলেন বলে তাই জন্য এই জায়গাটির নাম হয়েছে গুপ্তেশ্বর মন্দির। যখন শ্রীরামজি মহাদেবকে গুপ্তভাবে পুজো করেছিলেন, তখন ওই শিবলিঙ্গ ছিল একদমই ক্ষুদ্রতম, আর সেই শিবলিঙ্গ ধীরে ধীরে প্রত্যেক বছরে একটু একটু করে বাড়তে বাড়তে এখন অনেকটা বড় আকার ধারণ করেছে। তো আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারছিলাম না, বাট ওখানে সবাইয়ের মুখে এই কথাটা কথিত আছে আর আমিও এটা শুনলাম। আর যেহেতু ওখানে ওর পিসির বাড়ি, তো পিসে মশাই খুব ভালোভাবে এই ঘটনাটা জানে, তো উনিও তাই বললেন যে এইটা ওখানে মানে দিনে দিনে আরও মন্দিরে মানে শিবলিঙ্গটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই মন্দিরটা অবস্থিত একদম পাহাড়ের উপরের গুহার ভিতরে, আর এখানে ফটো তোলা নিষিদ্ধ থাকার কারণে আমি ফটো বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আর সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। তার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগে। আজকের জন্য টাটা।